ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সে ব্যাপারে যদি জানতে চাই, আর ইসলামী রাষ্ট্রনায়কদের আচরণ কেমন হবে সেই ব্যাপারে জানতে চাই, তাহলে আসুন আমরা এখন থেকে আজ থেকে 1400 বছর পূর্বে চলে যাব। 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই শিক্ষার আলোকে, সেই আদর্শের আদর্শ নীতি নিয়ে তারা যখন রাষ্ট্র ব্যবস্থা করেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থা অনেক সুন্দর হয়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আল্লাহ দেওয়া প্রদত্ত কোরআনুল কারীমের নীতিমালা, এই নীতিমালাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে তারা কায়েম করে দিলেন, কায়েম করে দেওয়ার পরপরই দুনিয়ার সমস্ত জাহিলিয়াতের যত রকম আদর্শ ছিল সব আদর্শ বাতিল হইয়া গেল। বাতিল হইয়া যাওয়ার পর যে অর্ধ পৃথিবী শাসন মুসলিমরা করেছেন, এই মুসলমানের শাসন আমলে মুসলমানের আয়ত্তাধীন যারা খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, হিন্দু ধর্ম যারা ছিল, সমস্ত ধর্মের লোকজন শান্তিতে বসবাস করত, তাদের কোনো রকম সমস্যা হতো না, মুসলমানরাও শান্তিতে বসবাস করত। যেদিন থেকে মুসলমানের কান্ট্রিগুলো নষ্ট হয়ে গেছে, তারপর থেকে ঝামেলা শুরু হয়ে গেছে। এইদিকে আমরা জানবো আজকে ইনশাআল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কেমন ছিল, তিনি কেমন করে মানুষের সাথে আচরণ করতেন। একদা তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হচ্ছেন, মদিনা থেকে কিছু দূরে যাবেন, কিন্তু মদিনা থেকে বের হওয়ার পর কিছুটা আগানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছেন। যে মানুষই তার পাশ দিয়ে যাচ্ছে সাথে সাথে তার কাছে হাত পাততেছেন। এই বিষয়টা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতর কষ্ট লাগলো। তিনি তার কাছে গেলেন, গিয়ে বললেন, হে মুরব্বী, আপনি মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছেন কেন? আপনার কি পরিবারে কোনো সমস্যা? আপনার কি ফ্যামিলিতে কেউ নাই আপনাকে ভরণ পোষণ করবে, এরকম আপনার দায়িত্ব নেবে কোনো লোক নাই? তখন তাকে বলল, হে পথিক, তুমি কি জানো আমি বৃদ্ধ হয়ে গেছি? আমার যতদিন শরীরের শক্তি ছিল আমি ততদিন কাজ কাম করে খেয়েছি, যতদিন আমার শরীরের পাওয়ার ছিল আমি ততদিন কারো কাছে হাত পাতিনি। আজ আমার বার্ধক্যে পৌঁছে গেছি, আজ আমাকে দেখার মতো কেউ নেই। আমার পেটের জ্বালাতনের কারণে, আমার ফ্যামিলির জ্বালাতনের কারণে আমার মানুষের দ্বারে দ্বারে হাত পাতা লাগতেছে, আমার ফ্যামিলির অবস্থা ভালো না, এই জন্যই হাত পাততে হচ্ছে। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুরব্বিকে নিয়ে বললেন যে, চলেন যাই, আমার বাসায় চলেন, আপনাকে কিছু দেখি দেওয়া যায় কি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় সেই মুরব্বিকে নিয়ে আসলেন। মুরব্বিকে নিয়ে আসার পর তার বাসায় যেটুকু খাদ্যশস্য ছিল সেগুলো তাকে দিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু তার ফ্যামিলি ছিল একেবারে নিম্ন গরিব শ্রেণীর মানুষের মতো। নিম্ন গরিব শ্রেণীর মানুষরা যেমন একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকে, এরকম একটা অবস্থা তার ফ্যামিলিতে ছিল। তারপরেও তার ফ্যামিলিতে যতটুকু ছিল সেইটুকুই ওই মুরব্বিকে দিয়ে দিল। এখানে বলা ভালো যে সেই মুরব্বিটা কিন্তু ইহুদি ছিল, মুসলিম ছিল না। তারপরেও সেই ব্যক্তিকে আল্লাহর নবীর আদর্শ মেনে নেয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহায্য করলেন। শুধু এইটুকুই ক্ষান্ত হলেন না, তিনি তাকে নিয়ে মদিনার বাইতুল মাল, কারণ মুসলিমদের যে শাসন ব্যবস্থা ছিল সেখানে অর্থ ব্যবস্থা বা অর্থ সম্পদ যাই বলেন না কেন, সমস্ত জিনিস রাখার জন্য একটা বাইতুল মাল নামক একটা ব্যাংক ছিল। সেই ব্যাংকের দরজায় গিয়ে দাঁড়ালেন এবং সেখানে যে দায়িত্বরত কর্মী ছিল তাকে ডাক দিয়ে বললেন, এসে এখানে। তখন সে সাথে সাথে সামনে আসলেন। রাষ্ট্রপতি যখন ডাক দিয়েছেন তখন সাথে সাথে সামনে এসে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন কি বলেন? তখন সে বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, ব্যক্তি, তুমি এই বৃদ্ধকে একটা তুমি কাট করে দাও, ইনি যেন প্রতি মাসে তার বাসায় যেন জিনিসটা পেয়ে যায়, রিলেশন পেয়ে যায়, তিনি যেন তার কিছু যে সম্পদ রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়ার কথা সেটা যেন তার বাড়িতে পৌঁছে যায়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা জিনিস বললেন যে, এই বৃদ্ধর কাছ থেকে কখনোই আর তোমরা মদিনার রাষ্ট্রকে যে ইহুদি খ্রিস্টানরা যে জিজিয়া কর দেয়, এই জিজিয়া কর এর উপরে প্রযোজ্য করবে না।
একে মুকুব করে দাও, কারণ ইনি তো দেওয়ার অবস্থায় নেই। তখন যে দায়িত্বে ছিলেন বাইতুল মালের তিনি বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, শুধু এর জন্যই নাকি যে আপনার মদিনার যত ইহুদি খ্রিস্টান রয়েছে, যাদের বৃদ্ধ হয়ে গেছে, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ নেই, তাদেরকেও একই অবস্থা করব, তাদেরকেও ভাতা করে দেব, তাদেরও জিজিয়া কর মুকুব করে দেব। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সবার জন্য একই প্রযোজ্য। তখন থেকে শুরু হয়ে গেল এই ভাতা কাট। এই কাটের মাধ্যমে তারা বাড়িতে বাড়িতে পৌঁছায় দিত। ওই সময় মুসলিম শাসকরা ছিল এত নরম, যারা কারো দুঃখ দেখার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ত। এমতো একদিন হঠাৎ করে এক খ্রিস্টান মহিলা, বৃদ্ধ মহিলা, সেই মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আগলে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, মুসলিমদের শাসক, আপনি একটু দাঁড়ান, আমার একটা আরজি আছে আপনার কাছে। তখন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়ানোর পর তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি, আমার একটা ঋণ রয়েছে, যে ঋণটা আমার পরিশোধ করা সম্ভব হচ্ছে না। আমার অনেক দিনের আগের ঋণ, কিন্তু আমি পরিশোধ করতে পারতেছি না। পাওনাদার আমার উপর প্রচুর প্রেশার ক্রিয়েট করতেছে, কিন্তু আমি সেই টাকাটা পরিশোধ করতে পারতেছি না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে জিনিস পরিশোধ করতে পারো না সে জিনিস কেন গ্রহণ করেছো? তখন সেই বৃদ্ধ মহিলা বলল যে আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে, আমার মেয়ের বিবাহর সময় আমার কিছু টাকা ধার নেওয়া লাগছে, সেই টাকাটা আমি আজ পর্যন্ত পরিশোধ করতে পারি নাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমাদের রাষ্ট্র তোমার এই ঋণ পরিশোধ করার দায়িত্ব নিল। তখন থেকেই সেই মহিলার টেনশন মুক্ত হলো এবং মহিলা বলল যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মতো কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের দাওয়াত দিলেন। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলাকে বললেন, তুমি যদি এত ভালো বোঝো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন সেই বৃদ্ধ মহিলা বলল, আমি বৃদ্ধকালে পৌঁছে গেছি, আর আমি আমার ধর্মকে চেঞ্জ করব না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন হেদায়েতের নূর এখন পর্যন্ত এই মহিলাকে স্পর্শ করে নাই। এই মহিলার মন ভালো, কিন্তু ইসলামের নূর এখনও এর ভিতরে আসে নাই। তাই ওনার হালে ওনাকে ছেড়ে দিলেন, যে ওনার ইচ্ছা, যদি ইসলাম গ্রহণ করে তাহলে ভালো, আর না করলে তাও কিছু করার নেই। এইভাবে মুসলমানের শাসকরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে উপকার করত। আবার আবেসিনার উদ্দেশ্যে যখন রওনা দিল, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল, এমন অবস্থায় এক জায়গায় পৌঁছালেন, সিরিয়ার মধ্যবর্তী একটা স্থানে। সেখানে দেখা গেল অনেকগুলো বাড়িঘর দেখা যায়, খ্রিস্টান একটা দল সেখানে বসবাস করে, অনেক গরিব, তাদের খাদ্য সমস্যা, আপনার অসুস্থ হলে আপনার চিকিৎসার সমস্যা, সমস্ত দিক দিয়ে তারা সমস্যার ভিতরে রয়েছে। তারা অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে আছে। তাদেরকে খ্রিস্টানেরা উপকার করে না, কোনো রকম সাহায্য সহযোগিতা করে না। এমত অবস্থা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পত্র লিখলেন, বললেন যে এই অমুক জায়গায় তোমরা অবশ্যই খাদ্য, শস্য, চিকিৎসার সরঞ্জামাদি সমস্ত জিনিস যতটুকু লাগবে ততটুকু তোমরা পৌঁছায় দেবে। এখানকার মানুষ দুর্ভিক্ষভাবে বসবাস করতেছে, অনেক কষ্টের ভিতর রয়েছে। অবশ্যই এদেরকে তোমরা ভালোভাবে খেয়াল রাখবে, এদেরকে যেন কোনো রকম সমস্যা না হয়, কারণ এরা রোগগ্রস্ত। তাই বলে এরা মানুষ, এদেরকে তোমরা পশু বা হিংস্র প্রাণীদের মতো মনে করবে না। এদেরকে অবশ্যই এদের যতটুকু প্রাপ্য, এদের ততটুকু প্রাপ্য তোমরা বুঝাইয়া দিবে। এইভাবে মুসলিম শাসকরা এত সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। আর আমরা শুধু লেলিস কামাস এদের মতো এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের যে লিডারগুলো ছিল তাদের দিকে তাকাই, তাদেরকে আদর্শ মনে করি। আজকের জামানায় বুশ এবং ডোনাল্ড ট্রাম্প এবং আর একটা যেন কি ওর নাম, ওই রকম রাষ্ট্রপ্রধানদেরকে আমরা ফলো করি এবং আমরা চিন্তা করি না
যে মুসলিম শাসকরা কত সুন্দর ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন। এদের আদর্শগুলো আমরা গ্রহণ করতে পারি না, কারণ এরা ছিল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি আদর্শ। তারা এত সুন্দর আদর্শ মানুষের মাঝে স্থাপন করে গেছেন, যে স্থাপনের কারণে তাদের জামানায় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হয়ে গিয়েছিলেন। এবং সেই জামানায় তারা মানুষদের এত ভালো রেখেছিলেন, মানুষজন তাদেরকে সব সময় দোয়া করত এবং তাদের প্রতি সমস্ত জনগণ সন্তুষ্ট থাকতো। আর এখনকার যে রাষ্ট্রনায়কগুলো আছে তাদেরকে সি মানুষ করে, কারণ কি এরা তো সুন্দর আদর্শ দেখাতে পারে না। সাধারণ মানুষ যদি একজন চেয়ারম্যানের কাছেও যদি যায়, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের কাছে সরাসরি যাইতে পারে না, তার মাঝখানে কয়েকজনকে টপকায় তারপরে যাইতে হয় এবং শিডিউল নিতে হয়। আর তখনকার তৎকালীন অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ যাইতে চাইলে কোনো রকম বাধা ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইতে গেলে কোনো রকম বাধা থাকতো না। তাহলে বুঝুন ইসলামী রাষ্ট্রটা কত সুন্দর, ইসলামী রাষ্ট্রনায়কগুলো কত সুন্দর আচরণ করতে পারে। আর সাধারণত আমাদের ছোট্ট পুচকি বাংলাদেশ, এই বাংলাদেশের যে শাসন ব্যবস্থা দেখুন তাকিয়ে, কেউ যদি গরিব থাকে তাকে লাথি দিয়ে নিচের দিকে নামায় দেয়। কেউ চায় না যে আমাকে একটু উপরের দিকে উঠুক, আবার যদি কেউ একটু উপরে উঠতে চায়, যে সমান সমান আছে একটু উপর দিকে উঠে যাবে, এটাও চায় না, ক্ষতি করে। কিন্তু চিন্তা করে না, ব্যবসা বাণিজ্য করে যে একটু নিজেরাই নিজেদের অবস্থার আরও পরিবর্তন করবে। একজন উপরের দিকে গেছে, আমি তার চাইতে ভালো কর্ম, এইরকম চিন্তা ভাবনা না করে আমি তার জিনিসটাকে আরও খারাপ করে দেওয়ার চিন্তা করি, এই জিনিসটা তো ভালো নয়। আসুন আমরা মানুষের সাথে ভালো আচরণ করি এবং আমাদের রাষ্ট্রনায়কগুলো যদি ভালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার দেশ বানায়া দিবে।